সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ইসলামপুর পুরসভা এলাকায় চালু হল আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার শহরের ৯ নম্বর ওয়ার্ডের সোনাখোদা এলাকায় নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল। ফিতা কেটে কেন্দ্রটির পরিষেবা চালু করা হয়। জানা গেছে, সোনাখোদা এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রটির নির্মাণ কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছিল, তবে চিকিৎসকের অভাবের কারণে এতদিন পরিষেবা চালু করা সম্ভব হয়নি। অবশেষে চিকিৎসক নিয়োগ হওয়ায় মঙ্গলবার থেকে কেন্দ্রটির পরিষেবা শুরু হল। ফলে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড়সড় সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল। সেই অর্থে ভবন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমানে এই কেন্দ্রে ২ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি হাজী শরীফ আহমেদ জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার ফলে এলাকার বাসিন্দাদের ছোটখাটো অসুখ-বিসুখের জন্য আর হাসপাতালে ছুটতে হবে না। সোনাখোদা এলাকাতেই তারা প্রাথমিক চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন। নতুন সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এর ফলে এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য ও উন্নত হবে। হওয়াতে তো অত খুশি হয়েছে, আর অত আমাদের ওয়ার্ডের লোক খুশি হয়েছে যে বলার আর কোনো শব্দ নাই। যেহেতু আমাদের ওয়ার্ডে বেশিরভাগের লোক কিষাণ আর মজদুর। কিষাণও ছোট ছোট কিষাণ, বড় কিষাণ নাই যে ভাই। ছোট ছোট কিষাণ নিজে যার 2 বিঘা 3 বিঘা জমি আছে, ওরা নিজের জমিতে নিজে খাটে আর খাটে খায়। আজকে যদি একটা ছেলের বাচ্চার বা কারো একটা যদি জ্বর হয় বা কোনো রকম ডিজিজ হয়, তাহলে ওনাকে ইসলামপুর যেতে গেলে 100 টাকা একটা টোটো ভাড়া করতে হবে। সারাদিন ডাক্তারবাবুর ওখানে প্রাইভেটে যাক বা হসপিটালে যাক, দিনটা শেষ। যাতায়াতের 200 টাকা ভাড়া গেল, ওষুধপত্রের দাম লাগবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সারা দিনটা যে ওর 500 টাকা মজদুরি ছিল, ওটাও গেল। তো এরা কত খুশি হয়েছে যে আমাদের এখানে হওয়াতে এটা আর আমাদের অনেক বাঁচিত হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে ছোটো মোটো বা যাই যে কোনো এখানে যে ট্রিটমেন্টটা হবে, যদি বড় যদি এরকম হয়, তাহলে ওটা এখান থেকে ট্রান্সফারও করা যাবে যে ভাই। তারপরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। চিকিৎসক প্রয়োজন 2 জন না, এখন একজন চিকিৎসক এখন বর্তমান আছে, আরও একজন হবে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে হওয়াতে গরিব লোকের, আর বেশিরভাগ ৯ নম্বর ওয়ার্ডটাতে গরিবই লোক আছে সব, এর চেয়ে বেশি গরিব বোধহয় আর 17টা ওয়ার্ডের মধ্যে কোথাও নাই। আচ্ছা, তো এদের সুবিধা হলো যে ভাই একটা বাচ্চার জ্বরই আসলো বা দাঁতে ব্যথা হলো, গলায় ব্যথা হলো বা যাই কোনো কিছু, যে কোনো ডিজিজ হলো, ওরা এখানে চিকিৎসাটা করে নিজের কাজে যেতে পারছে, নিজের কাজও হচ্ছে বা বাড়ির কাজ করতে পারছে। এই জন্য এই হেলথ সেন্টারটা হওয়াতে খুব আনন্দ, খুব খুশি। আজকে চেয়ারম্যান সাহেব আসছিল, চেয়ারম্যান সাহেব উদ্বোধন করলো, ডাক্তারবাবুরা ছিল, আমরা ছিলাম, সব মিলে আরও লোকজন ছিল, চলে গেল। আপনাদের আসতে একটু দেরি হলো, যাই হোক আমাদের খবরটা দেওয়াতেই দেরি হয়েছে। আপনাদের কোনো অসুবিধা? আমি এটাই বলতে চাই যে আমাদের যে পৌর যে স্বাস্থ্য পরিষেবাটা আছে, তার মধ্যে আমাদের এখানে যে ইউপিসি আছে, যেটা এখান থেকে কিন্তু 2 কিলোমিটারের বেশি হবে। তো যার জন্য আমাদের এই এরিয়ার যে মা বাচ্চা, তাদের ওইখানে পৌঁছাতে অনেক কষ্ট হতো, এটা আমরা ফিল করেছি। আর আমাদের পক্ষেও হচ্ছে ধরুন সব রকম পরিষেবা এইখানে এসে দেওয়া সম্ভব হতো না। এবার এই হেলথ সেন্টারটা হওয়ার ফলে আমাদের এই এরিয়ার যে মা, গর্ভবতী মায়েরা বা ছোটো বাচ্চার যে ইমিউনাইজেশনটা, সেটা আশা করি আগের চেয়ে এখন অনেক ভালো হবে এবং মায়েরা খুব ভালো পরিষেবা পাবে, যেটা গর্ভাবস্থায় খুব জরুরি ছিল। আর বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই এরিয়ার বেশিরভাগ যেটা প্রবলেম হচ্ছে, যেটা যেহেতু স্লাম এরিয়া মতো আছে কিনা, যে এদের অন্যান্য দিকগুলো হচ্ছে অনেক অনুন্নত, যার জন্য এখানকার মায়েদের মধ্যে
মানে গর্ভাবস্থার ঝুঁকিটা হচ্ছে বেশি পাওয়া যেত। একদম। তো আমরা আশা করব আমাদের এখানে যে পরিষেবা সেন্টারটা হলো, এখানে ডাক্তারবাবু থাকবেন, প্রত্যেকদিন আসবেন, সিস্টাররা থাকবেন, সুতরাং তারা হচ্ছে খুব সহজেই পরিষেবাটা হচ্ছে নিতে পারবে এবার। অনেক ধন্যবাদ। এর ফলে হচ্ছে আপনার নাম? আমার নাম সাবিত্রী বর্মন, আমি হচ্ছে পাবলিক হেলথ নার্স। থেকে আমি প্রথম জানাই যে আমাদের যে হাজি সাহেব আছে, উনি যে এটা এত দৌড়ঝাঁপ করার পরে, জায়গা দেওয়ার পরে এই যে সেন্টারটা যে বানালো, সব থেকে আনন্দের খবর এটাই। তার থেকে বেশি হলো যে আমাদের এলাকাবাসী যে আছে, তো এখান থেকে ইসলামপুর মানে বাজারে গেলে অনেকটা সময় লাগতো, সেই সময়টা সীমিত করার জন্য আমাদের হাজি সাহেব যে চেষ্টাটা করেছে খুব ভালো লেগেছে। আর এলাকার যত আমাদের জনগণ আছে সবাই খুশি আছে, বাস এইটুকু আমার বক্তব্য। কি নাম আপনার? মুকসেদ আলী। नहीं, मैं बहुत ज़्यादा खुश हूँ कि मैं खुद इस्लामपुर के निवासी हूँ, तो ये बहुत अच्छी बात है कि हमारे यहाँ पर दिन ब दिन USWC और UPSC बढ़ रहा है। मैं मेडिकल ऑफिसर UPSC का हूँ। तो आपने जैसे कहा कि प्राइमरी हेल्थ केयर, एकदम प्राइमरी हेल्थ केयर हमें प्राइमरी क्यों कहते हैं? क्योंकि ये बेसिक नेसेसिटी है कि हर इंसान को जैसे खाना ज़रूरी है, सब कुछ कपड़ा ज़रूरी है, वैसे हेल्थ केयर भी ज़रूरी है। और आज का माहौल में जैसे हम लोग देख रहे हैं कि जिस हिसाब से बीमारी बढ़ रही है और जिस हिसाब से आदमी ग्रस्त हो रहे हैं, जी। हम लोग अक्सर देखते हैं कि जब एक्सट्रीम कंडीशन में जाके सब कुछ पता चलता है और उसके बाद उनका करने का कुछ नहीं होता करने का डॉक्टर का। कुछ नहीं होता है, उनका खर्चा भी बहुत ज़्यादा बढ़ जाता है और सब कुछ। तो अगर हम लोग बेसिक लेवल पे, एकदम प्राइमरी लेवल पे उसको पकड़ पाए और उसका इलाज कर पाए और उसको सबसे ज़रूरी उनका लाइफस्टाइल चेंज कर पाए, जो हम लोग का मेन काम होता है, एकदम। तो इसी पे अगर हम लोग ये कर पाए तो ये प्राइमरी जो हम जिस पे जो वर्ड प्राइमरी है उस पे हम लोग अपना काम भी कर सकते हैं, उससे लोगों का डेवलपमेंट भी कर सकते हैं। क्योंकि हम मानते हैं, जैसे हमेशा बोला गया, हेल्थ इज़ वेल्थ। एकदम हेल्थ जहाँ अच्छा है वहाँ पर, जहाँ का इंसान हेल्दी, वहाँ का डेवलपमेंट भी होगा, वहाँ पर इंसान ग्रोथ भी करेगा और वहाँ का हम लोग क्या बोल सकते हैं, प्रोग्रेशन भी साथ में ही चलेगा। तो ऐसे ही इस हिसाब से बहुत अच्छी बात है कि हमारे यहाँ पर इतने डिस्टेंट जगह में, सोना खुदा जैसे जगह में एक आज WC खुला हुआ है। तो हम कोशिश करेंगे कि इससे अच्छे से अच्छा इसका रिजल्ट निकले और इंसान यहाँ का फ़ायदा पाए। क्या नाम आपका? जी, मेरा नाम डॉक्टर इकबाल हैदर है। খুশি। তাছাড়া আমাদের ওয়ার্ডের যতগুলো লোক আছে সবাই খুশি এই হেলথ সেন্টার হওয়ার জন্য। এটা দীর্ঘদিনে আমাদের ইচ্ছা ছিল যে হোক, হয়েছে, তাতে আমরা সফল হয়েছি। কি নাম আপনার? রঞ্জিত দাস।